আজকের পর্বে আমি আপনাদেরকে এই সুন্দর হেড পিসটা কিভাবে তৈরি করলাম সেটাই দেখাবো। আর কি কি লাগছে ফার্স্টে দেখিয়ে দেই। আমার লাগছে কিছু পার্ল, রাইস পার্ল টাইপ, এখানে পার্ল লাগছে ক্রিস্টাল স্টোন, আর এখানে লাগছে হচ্ছে জুয়েলারি বাঁধার তার, এবং তারটা একটু পরপর কেটে নেওয়ার জন্য একটা আমি নেল কাটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট সিজার বা হচ্ছে তার কাটার যে প্লাসগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কেটে নিতে পারেন। তো প্রথমে আমি যেটা করেছি, আমার সবসময় একঘেয়েমি কাজ ভালো লাগে না, সবসময় তো প্রোডাক্ট রিভিউর কাজ করি, কিন্তু মাঝে মধ্যে আমার এইসব ম্যাটেরিয়াল দিয়ে, ক্রিস্টাল ম্যাটেরিয়াল দিয়ে বাবুর জন্য, মানে আমার মেয়ের জন্য, মানহামনির জন্য চুলের হেড ক্রাউন, তারপর হচ্ছে বিভিন্ন রকমের ব্যাঙ্গেলস, মালা, এগুলো তৈরি করতে ভীষণ ভালো লাগে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বসে পড়লাম এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা বানানোর জন্য। তো হাতের কাছে যেহেতু পার্ল স্টোন ছিল, তো পার্ল স্টোন দিয়ে আমি তার দিয়ে পেঁচিয়ে দুই সাইডের দুটা মাথা তৈরি করে ফেলি। এরপরে আমি কিভাবে কি করেছি, আমি ভেবেছিলাম যে এটা এভাবেই থাকবে, তার দিয়ে পেঁচিয়ে এভাবে করব, কিন্তু আমার এতটুকু বানানোর পর মনে হলো যে না, আমি যদি একটু পাতা অ্যাড করি, আমি যদি একটু ফুল অ্যাড করি, তাহলে কিন্তু অনেক সুন্দর হয়। আপনারা এখন জিজ্ঞাসা করবেন যে আপু আমরা এই ম্যাটেরিয়ালগুলো কোথায় পাবো? তো আমি আপনাদেরকে স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, সাত্তার এন্টারপ্রাইজ, সাত্তার ভাইয়ের দোকানে আপনারা এই ম্যাটেরিয়ালগুলো সব কিছু পাবেন। আপনাদের ক্রিস্টাল পুঁথি, তারপর হচ্ছে জুয়েলারি বাঁধার গুনা, তারপর বিভিন্ন সাইজের পার্ল, ক্রিস্টাল, সব কিছু, লিপ্পান আর্টের আইটেম, তারপর হচ্ছে রং, তুলি, ব্লক বাটিক, টাইডাই, মানে মোট কথা ক্রাফটিং আইটেমে যা যা লাগে সব আপনারা সাত্তার এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন। আর আমি এই যে যা দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু কিন্তু সাত্তার এন্টারপ্রাইজ থেকে নিয়েছি। এখন আসি ভিডিওর মূল কথায়, সেটা হচ্ছে আপনারা প্রায় সময় বলেন যে আপু আপনার যে হেডপিসগুলো বানানোর সময় একটু স্লোলি বানালে বা কীভাবে বানাচ্ছেন সেটা দেখালে আমরাও বানাতে পারবো। আসলেই আপনারা যদি একটু দেখতে পারেন, আপনারা নিজেরাই চোখের আন্দাজে কিন্তু আপনারা সুন্দর মতো বানিয়ে নিতে পারবেন, এবং ঘরে বসে কিন্তু অনলাইনে এগুলো সেল করে ভালো টাকা আয় করতে পারবেন। এরকম আমি যেই মানে হেডপিস বা ক্রাউনটা বানিয়েছি, এইটা আপনারা মার্কেট থেকে কিনতে গেলে একদম সর্বনিম্ন আপনাদের 1000 থেকে 1500 টাকা লাগবে, একদম সর্বনিম্ন। আমার এখানে ম্যাটেরিয়ালসই আছে প্রায় 1500 টাকার মতো, আমি কি বলবো। তো এগুলো কিন্তু তোলা হিসাবে, এই যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো যে খুব সস্তা জিনিস দিয়ে বানাচ্ছি তা কিন্তু না। যেহেতু এটা আমার মেয়ে, আমার কলিজার টুকরাটার জন্য বানাচ্ছি, তাই আমি এমন একটা জিনিসই বানাচ্ছি যেন মানহামনি বড় হয়েও যেন এগুলো খোপাতে পড়তে পারে, এগুলো পোক্ত করেই বানিয়েছি। আর এই যে ক্রিস্টালগুলো দেখতে পাচ্ছেন, এমন ক্রিস্টালগুলোই আমি বেছেছি যে ক্রিস্টালগুলোতে কিন্তু স্ক্র্যাচ আসবে না। তো আপনার এই যত্ন করে পড়তে পারলে এই হেডপিসগুলো কিন্তু 10, 15, 20 বছরেও কিছুই হবে না, যেমনটা এমনই থাকবে। তো যাই হোক, আমি আমার মানহামনির জন্য প্রত্যেকটা জিনিস খুব যত্ন সহকারে করার চেষ্টা করি। আপনারা চাইলে কিন্তু এভাবে করে বানিয়ে আপনারা সেলও করতে পারেন। একটু খেয়াল করে যদি দেখেন আমি ফুলটা কিভাবে সেট করলাম, সামনের যে পার্টটা, উপরের পার্টটা কিন্তু সবসময় ক্রিস্টালগুলো উপরের দিকে থাকবে, এবং নিচের দিকে আপনারা প্রত্যেকবার যখন আপনাদের গুণা শেষ হয়ে যাবে, মানে জুয়েলারি তারটা যখন শেষ হয়ে যাবে, আপনারা কখনোই জুয়েলারির তারের মাথা বের করে রাখবেন না, সেটা পেঁচিয়ে কোনো স্টোন বা ক্রিস্টালের ভিতর ঢুকিয়ে দিবেন। না হলে কিন্তু মাথায় যখন পড়বে তখন কিন্তু সেটা মাথার ভিতরে খোঁচা লাগবে বা গুতা লাগার একটা সম্ভাবনা থাকবে। তাই আপনারা যখন কাজটা করবেন একটু সাবধানতার সাথে করবেন, তাহলে কিন্তু দেখবেন যে কাজটা সুন্দর হবে এবং ফিনিশিং হবে। তো এই যে ক্রিস্টাল দিয়ে যে হেড ক্রাউন বানানোর আমি কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই নাই, জাস্ট আমি ইউটিউব থেকে দেখে চোখের আন্দাজে আমি এগুলো বানাই, আমার কাছে ভালো লাগে। আর আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে। প্রায় সময় মানহার মাথায় কিন্তু অনেকে যখন এই ধরনের হেড ক্রাউনগুলো দেখে, আনকমন যেগুলো মার্কেটে পাওয়া যায় না, অনেকে জিজ্ঞাসা করে যে কোথা থেকে কিনেছো বা এটা কোথা থেকে পাওয়া যায়, এরকম জিজ্ঞাসা করে, তখন আমার কাছে এত বেশি ভালো লাগে, আমি কি বলবো। তবে এগুলো বানাইতে আবার প্যারা আছে, এগুলো বানানোর পরে হাত কিন্তু প্রচুর ব্যথা করে। দেখেন এখানে কিন্তু বেশ কয়েক ধরনের ম্যাটেরিয়ালই কিন্তু লেগেছে আমার। আর এগুলো আমি অনেক রকম ম্যাটেরিয়াল সবসময় ঘরে টুকটাক কিনে রাখি, যেমন এটা ভালো লাগছে এটা 5 তোলা কিনে রাখলাম, এটা ভালো লাগছে এটা 10 তোলা কিনে রাখলাম, এগুলো তোলা হিসাবে কিনতে হয়। তো এরকম কেনা ছিল, তাই আমার কাছে মনে হয়েছে যে এটার সাথে এটা ভালো লাগতেছে, এটা অ্যাটাচ করে ফেলি, এভাবে করে বানিয়েছি। আর আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা সাত্তার এন্টারপ্রাইজে গেলে সব ম্যাটেরিয়ালগুলোই পাবেন। আপনারা চাইলে অনলাইনেও কেনাকাটা করতে পারেন, আবার চাইলে কিন্তু আপনারা দোকানে গিয়ে দেখে শুনে বেছেও কিন্তু আপনারা কিনতে পারেন। তো এই অংশটুকু বানানোর পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু হচ্ছে, মানে এটা যে দেখাবো, এটা মানে হাত ক্যামেরার নিচে রেখে কাজ করাটা যে কী কষ্ট, মানে আমি যদি চাই আমি আধা ঘন্টার ভিতরে আমি বসে একটা মানে বানায় ফেলতে পারবো এরকম একটা হেডপিস। কিন্তু
এইটা যদি আমি ভিডিও করতে যাই, ভিডিও করতে গেলে 2-2.5 ঘন্টা লেগে যায়, কোমর ব্যথা হয়ে যায়। ভিডিও করাটা একটু টাফ। এই ধরনের কাজগুলো মানে নিজে যখন আনমনে করি তখন খুব দ্রুতই হয়ে যায় আর খুব জলদিও হয়, হাত চালানো যায়। কিন্তু যখন একটা কাজ আমি আরেকজনকে বোঝানোর জন্য করব তখন সেটা অবশ্যই একটু টাফ হবে, এটাই স্বাভাবিক। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে ফুলটা সেট করার পর ফুলের ভিতরে ছোট্ট একটা পুঁথি দিয়ে ফুলটাকে লক করে তারপর আমি নিচ থেকে প্যাচ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পাপড়ির সাথে নিচ থেকে আমি লক করে দিব যেন কোনোভাবে ফুলটা নড়াচড়া না করে। এবং পাতাগুলো সেট করা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ পাতাগুলো বারবার উল্টে যাচ্ছিল, ঘুরে যাচ্ছিল। আমি এমনভাবে পাতাটাকে লক করেছি যেন কোনোভাবে পাতাটা যেন চুলে সেট করার সময় যেন উল্টে না যায় বা ঘুরে না যায়। ঘুরে গেলে কিন্তু ভালো লাগবে না। তো সেই জন্য আমি খুব সুন্দর করে আমি পাতাগুলোকে সেট করেছি এবং এটা ধারাবাহিকতাটা বজায় রাখতে হয়। যেমন আমি পাতাটা সেট করার পরে পাতার পাশে যেন খালি না লাগে সেই জন্য আমি সেখানেও কিন্তু পাথর সেট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আবার সেটার পাশে আরেকটা ছোট লাইনের পাথর সেট করব, না হলে কিন্তু জায়গাটা ফাঁকা ফাঁকা লাগবে, ভালো লাগবে না। তো আপনারা তো ভিডিও শুরুতে দেখেছেন, এটার আউটপুটটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার যে চেষ্টাটা, আমার কথা হচ্ছে আমি মানে সব কাজ একটু একটু করব। আমার হঠাৎ করে যখন মনে চায় তখন আমি রং তুলি নিয়ে গেঞ্জি নিয়ে বসে পড়ি রং তুলি দিয়ে আর্ট করার জন্য। আমার যখন মনে চায় তখন চুড়ি নিয়ে বসে পড়ি, চুড়িতে সুন্দর করে ফিতা লাগাই, ফিতা লাগিয়ে সুন্দর করে স্টোন লাগাই ড্রেসের সাথে ম্যাচিং করে। আমার মন চায় আমি ব্লগ করতে বসে যাই, আমার মন চায় আমি টাইডাই করতে বসে যাই। মানে আমি একটা কাজেই যে নিজেকে মানে নিয়োজিত রাখবো এরকমটা হয় না। আমার মনটা ছটফট করতে থাকে, মনে হয় আমি এটা করব, আমি ওইটা করব। তবে করিও আলহামদুলিল্লাহ। যেই কাজটা যখন হাতে নেই তখন সেই কাজটা সুন্দর মতো সম্পন্ন করার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ এই কোয়ালিটিটার কারণে আল্লাহ পাক আমার মুখের দিকে তাকিয়েছে। আজকে আমি কেয়া চৌধুরী হতে পেরেছি আল্লাহর রহমতে। ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পেয়েছি, আপনাদের এত লক্ষ লক্ষ মানুষের, মিলিয়ন মিলিয়ন মানুষের ভালোবাসা আমি পেয়েছি। গোল্ডেন প্লে বাটন পাওয়া কিন্তু চারটিখানে কথা ছিল না, আমার জীবনে বড় একটা অ্যাচিভমেন্ট গোল্ডেন প্লে বাটন। কারণ গোল্ডেন প্লে বাটন পাইতে কতটা কাঠখরচা আমার পুরাইতে হয়েছে সেটা একমাত্র আল্লাহ পাক জানে আর আমি জানি। তো হয়তো এখনকার সময় আপনারা আমার বিলাসিতা দেখে মনে করেন ওরে বাবা, কিন্তু এই বিলাসিতার জন্য যে আমাকে কতটা ত্যাগ করতে হয়েছে তা আমি আমার প্রথম দিকের একটা ঘটনা আপনাদেরকে বলি। যখন আমি ইউটিউবে নতুন নতুন কাজ করি তখন আমি এডিটিং ভালো পারতাম না, বা ভিডিও কীভাবে জোড়া দিতে হয় বা কী করতে হয় আমি এগুলো জানতাম না। তখন আমার হাতে একবার গ্লু গান লেগে গিয়েছিল, কিন্তু আমি ভিডিওতে চিৎকার করতে পারতেছিলাম না, কারণ তাহলে ভিডিওটা নষ্ট হয়ে যাবে। তো এরকম অনেক গল্প নিয়ে আজকে এই পর্যন্ত আসা। তো আমার হেডপিসটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আপনারাও বাসায় সাত্তার এন্টারপ্রাইজ থেকে ম্যাটেরিয়াল কিনে আপনারাও বাসায় আপনাদের সোনামণিদের জন্য বানাতে পারবেন। শুধু সোনামণি কেন, সোনামণির মা, খালা, চাচি, ফুপু সবাই পড়তে পারবে। আর এরকম একটা সুন্দর একটা হেডপিস বা হেড ক্রাউন হাতে বানিয়ে যদি আপনি কাউকে গিফট করেন সে কিন্তু অনেক খুশি হবে। তো আমার হেডপিসটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।